ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আমি করব কি, ইমেজটা এই যে ইমেজটা নিয়ে কাজ করেছি এটা নিয়ে সাইডে রাখবো, সাইডে রাখা নিই। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিই। আনলক করে মনে করেন আপনি এত গ্রুপ এই যে গাইডগুলো লক করে রাখি। এই ব্যাকগ্রাউন্ডে তো লক করা আমার, এই ব্যাকগ্রাউন্ডে তো লক করা, এটা আনলক করে নিছি আমি, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিছি। এবার যেটা করবো যে দেখেন এখানে আপনার এর বাইরেও আপনার যে ব্লিড এরিয়া ক্লোজ করে কিছু অংশ বের হয়ে গেছে, বের করে রাখছি না, এগুলো আমি এখন কেটে দেব। এগুলো আমি এখন কেটে দিব। এটা কাটার জন্য মনে করেন আমি আগে একটা কাটি, শিপ ধরে এটা নেই, শেপ বিল্ডার টুলটা নিই আমি। শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে অল ধরে এখানে একটা ক্লিক করে কেটে গেল। আবার আমি অল ধরে ক্লিক করি, কেটে গেল। বুঝতে পারছেন কিভাবে কাটলাম? শেপ বিল্ডার টুলের কাজ দেখাচ্ছিলাম না? এই যে ব্যাকগ্রাউন্ড আর এই যে এটা সিলেক্ট করে নিছি, বুঝতে পারছেন? এই যে ব্যাকগ্রাউন্ড সাদাটা না, কন্ট্রোল জেড পিছনে যে এটা সিলেক্ট করে নিছি, এই বরাবর কেটে দিছি। ওকে, জি, এই একটা ব্যাপার গেলো। এবার এটা সিলেক্ট করি, আবার এটা সিলেক্ট করি, এখান থেকে আমি একটু অ্যালাইন করে নিই। এটা আবার ক্লিক করি, এখান থেকে আমি ভার্টিক্যাল সেন্টার করে দিই, এভাবে একটু অ্যালাইন করে নিলাম। আমি আগেই ইচ্ছা করে দুইটাও কাটতে পারতাম, আমি কাটলাম না, আমি এটা কি এটা বরাবর একটু মিডল করে নিলাম, তারপর কাটবো, তাহলে জিনিসটা রেশিওটা ঠিক থাকবে। বুঝতে পারছেন? জি। এখানে আমি সিলেক্ট করে নেই, আবার এটা কাটি, আমি এটা সিলেক্ট করি, আমি শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে এখান থেকে অল ধরে এখানে একটা ক্লিক করি, অল ধরে এখানে একটা টান দিই, কেটে দিলাম মনে করেন। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হলো এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। এই যে এটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি এর পিছনে যে গ্রুপ করে, এবার এইটাকে আমি অ্যালাইন টু আর্ট বোর্ড আছে না, বুঝতে পেরেছেন? জি। এটাতে ক্লিক করে আর্ট বোর্ডের সাথে মিডল করে দিব। ওকে, হয়তো একটু এদিক ছিল, আর্ট বোর্ডের সাথে কি করে দিলাম আমি এখন মিডল করে দিলাম। তাহলে কি, তাহলে দুইটাই আমার এই দুই পুরো জিনিসটাই পুরো আর্ট বোর্ডের এখন মিডলে আছে। ওকে, এটা গেল একটা ব্যাপার। আর এখন আমি আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি। কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। এবার আমি এত কাজ করছিলাম, এটা এখানে কি ব্যাপার, এটা আর্টবোর্ড এখানে দুইটা আছে নাকি? আর্টবোর্ড এখানে দুইটা, ডিলিট করে দিই, একটা অতিরিক্ত ছিল। আচ্ছা, এবার আমি যে কালারগুলো দিয়ে দেই, এটা সিলেক্ট করি, এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার, ঠিক না? প্রতিটা কোম্পানির একটা নিজস্ব কালার থাকে, এটা কিন্তু ব্র্যান্ড কালার। বুঝতে পেরেছেন? এটা আমি এই কালারটা মনে করেন এখন আমি দিয়ে দিই, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই। এবার আমি এখান থেকে এই কালো কালারটাকে টাইট রবারটা নিয়ে নিই, আমি এটা ক্লিক করি, আমি এখান থেকে আমি এই ব্র্যান্ড কালারটা নিয়ে নিই। এবার আমি এটা সিলেক্ট করি, এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিই। তারপর আবার শেপগুলোর কালারগুলো আমি চেঞ্জ করে ফেলাই। এটা গ্রুপের ভিতরে আছে না নাকি? এটা এই যে এই জিনিসটা তো আমার কালার চেঞ্জ করতে হবে, ঠিক না? জি, এটা তো একটা গ্রুপের ভিতরে আছে। গ্রুপের ভিতরে যদি একটা একটা করে ধরতে হয়, তাহলে কি দিয়ে ধরতে হয়? গ্রুপ সিলেকশন টুল দিয়ে, ঠিক না? গ্রুপ সিলেকশন টুল, অথবা যদি আপনি আনগ্রুপ করে সিলেকশন টুলে ধরতে হবে আর কি। তাহলে আমি এটা ধরি, আগে এটা ধরি, মনে করেন এটা ধরি, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দেই। আবার গ্রুপ সিলেকশন টুল নেই, এইটা নেই, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিব, ঠিক না? একই কালার তো, দুইটা কিন্তু একই কালার। এইটা নেই, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিই মনে করেন। আবার এটা সিলেক্ট করি, কালারটা আগে পরিবর্তন করলে দেখা যাচ্ছে এখানে আবার কাজ করতে হবে, এখন একটু ডাবল কাজ করতে হবে আর কি।
এইটা নেই, শেষের কালারটা আছে এইটা, এরকমই রাখলাম এটা। হ্যাঁ, ওকে। এটা কিন্তু এতটুকু অংশ কিন্তু কাটা যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইভাবেই রাখি, যেভাবে আছে এইভাবেই রাখি। আর হচ্ছে এখানে তো কালারগুলো দিয়ে দিতে হবে আমার। গ্রুপ সিলেকশন টুল দিয়ে নিয়ে এটা ধরি, আমি এই কালারটা দিয়ে দিই, আবার গ্রুপ সিলেকশন টুলটা নেই, এই কালারটা ধরি, আচ্ছা আমি গ্রুপ সিলেকশন টুল নিয়ে আবার এটা নেই, আই ড্রপারটা মনে করেন আমি এই কালারটা নিয়ে নিই, এটা নেই, আই ড্রপারটা এই কালারটা নেই, আর কি এটা উল্টালে তো একই কালার থাকে, ঠিক সে কারণে কালারটা আমি এখান থেকে নিতেছি, বুঝতে পারছো সবাই? জি সরি, এইখানে সিলেক্ট করবো কেন, আমি তো এইখানে সিলেক্ট করবো, বারবার ভুল সিলেক্ট করতে, সেটা তো এইখানে সিলেক্ট করবো, আই ড্রপারতে আমি এইখান থেকে কালারটা নিব, 1 2 3 এইখান থেকে কালারটা নিব, আবার সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এই কালারটা নেই, এটা সিলেক্ট করি, এটা নেই, এটা সিলেক্ট করি, ওকে। হ্যাঁ যখন এটা করেছিলাম, যে ডিজাইনটা যখন করেছিলাম, জি, পরে আমরা প্রিপেয়ার নিলাম, তাই না? এটা এর মতো যেটা কোনটা? তখন আমরা যেটা করলাম, হ্যাঁ এটা যখন আমরা ওই তৈরি কর, জি, তখন যদি স্যার কালারটা দিয়ে হ্যাঁ দেওয়ার ইচ্ছা হয়, হ্যাঁ দিয়ে নিবেন, এটা আগে দিয়ে নিবেন, সমস্যা নেই, আগে হ্যাঁ, তাইলে যে এখন নতুন করে কালার করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওইটা দিয়ে নিলে তাহলে আবার ডাবল পরিশ্রম, এটা প্রথম একটু আগে বলছিলাম, এটা তাহলে এই পরিশ্রমটা করতে হইতো না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি স্যার। এটা আসলে সবসময় আপনি নিজে কাজ করতে গেলে সবসময় সবকিছু মাথায় আসবে না, এর কাজ করতে করতে আসে, বুঝতে পারছেন? হ্যাঁ আগে করে নিবেন, এই যে যখন এই জিনিসটা হয়তো আমার স্কিপ হয়ে গেছে, যে একটু বুদ্ধি করে কালারটা দিয়ে নিতাম, তাহলে আমার মনে করেন এখানে আর পরিবর্তন করা দরকার ছিল না, ঠিক না? ওটাতে হয়ে যেত, হ্যাঁ ঠিক আছে? এখন মনে করেন এটাতে যদি কপি করে নিয়ে আসি, তাহলে কি হইতো, আবার অ্যালাইন করতে ইয়ে করতে, সে কারণে আমি কালারটাই চেঞ্জ করে নিলাম, বুঝতে পেরেছেন? জি স্যার, জি। ও এখানে একটা ইয়ে আছে না, এখানে একটা ইয়ে আছে, আমার একটা শেপের মতো একটা চিকন করে একটা শেপ নিয়ে নিই, মনে করেন এই যে এখানটা শেপটা নেই, এই যে নিচে একটা লাইন আছে না, জি অথবা এই যে ইয়াটা এনে নেন আপনি, এই যে লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা স্ট্রোক নিয়ে নেন, একটা স্ট্রোক নিয়ে নেন, হ্যাঁ ঠিক আছে, একটা স্ট্রোক নিয়ে নেন এখান থেকে, এটাকে বাড়ায় দেন একটুখানি, এটাকে বাড়ায়, আর স্ট্রোককে অবশ্যই এক্সপান্ড করে দিব আমি, ঠিক আছে? জি এখান থেকে আমি এটা তো আমার ব্রাউন কালার কোনটা ছিল, এটা ছিল, আমি এই কালারটা দিয়ে দিব, ওকে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এইটা ধরবো, এটা তো প্রথমে আমি অ্যালাইন করছিলাম একেবারে, কিন্তু এগুলো তো অ্যালাইন করাই আছে, সরি, এটা আমি সিলেকশন দিয়ে নিতে হবে, এগুলো তো ভার্টিক্যাল সেন্টার, এগুলো তো তাও একবার চেক করে নিই, হ্যাঁ ওকে। যদি এলোমেলো হয়ে যায়, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এখানে এসে কি সিলেকশন দেওয়া থাকতে হবে, কিন্তু আমি কি দিয়ে দেবো বলেন তো, ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন সেন্টার, যাতে বরাবর থাকে, ওকে। অ্যালাইন করাই ছিল মনে হয় এগুলো, বুঝতে পারছেন? এগুলো গতকাল প্রথমেই করে, এটা থেকে একটু সবগুলো বানাইছিলাম, করাই ছিল, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ওকে। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা কাজ করি, শিফট ধরে এটা দুটো কন্ট্রোল জিতে গ্রুপ করে দেই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জিতে মনে করেন গ্রুপ করে দেই,
এটা ধরি, এটা গ্রুপ করাই আছে, এটাও গ্রুপ করাই আছে। এখন মনে করেন এই সবগুলোকে ধরে এখান থেকে আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন। ডিস্ট্রিবিউট করে আমি যেটা কন্ট্রোল ডি দিয়ে মনে কাজ করছিলাম সেখানে সমান ডিস্টেন্স আছে, তবুও আবার শিওর হওয়ার জন্য এভাবে গ্রুপ করে সবগুলো সিলেক্ট করে এই যে এখান থেকে কি করে দিবেন বলেন তো, ডিস্ট্রিবিউট করে দিবেন। এই যে এটা ক্লিক করবেন যাতে একটা থেকে একটা ডিস্টেন্স কি সমান হয়, ঠিক আছে। এবার আমি সবগুলো একটা কন্ট্রোল জি দিয়ে মনে করুন গ্রুপ করে রাখি, এটা একটা গ্রুপ করে রাখলাম। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা আবার ভার্টিক্যাল সেন্টারটা করে দেই, এটা ধরি করাই ছিল। আর হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ এটা সমস্যা নাই, এরকম একই রকম আছে। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, মনে করেন এটা তো গ্রুপ করছি আগে, এই কালারটা পরে চেঞ্জ করতেছি। মনে করেন এই যে আমি লাইনটা নিছি, এটা তো আমি আন্তাজে জাস্ট টান দিয়ে নিছি, ঠিক না নাকি? এখন আপনি মনে করেন এইটা ধরেন, শিফট ধরে এইটা ধরেন, এটাকে আমি এটা কিন্তু এটা কিন্তু কি করে দিতে হবে, হরাইজন্টাল সেন্টার, ঠিক আছে। এই যে হরাইজন্টাল সেন্টার করাই ছিল, গতকালকে মনে করছিলাম। এইবার আপনি যেটা করবেন, আচ্ছা এই দুটো মনে করেন একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখি। এটা ঠিক আছে, এই লাইনটা ঠিক আছে, এটা ধরলাম, এটা নিলাম। এবার আমি সবগুলো সিলেকশন করি, সিলেকশন করে এখান থেকে আমি হরাইজন্টাল সেন্টার দিয়ে দিব, বুঝতে পেরেছেন, যাতে সবগুলা বরাবর থাকে বিষয়গুলো, বুঝতে পেরেছেন। দেখেন কি বিষয়টা করতেছি আমি, এটা তো গ্রুপ করছি, এটা একটা গ্রুপ রাখলাম। আচ্ছা এটা স্ট্রোকটা, এই যে এখানে স্ট্রোকটা আলাদাই থাক, এটা একটু প্রথমে অ্যালাইন করে নিয়েছিলাম, এটা সিলেকশন করে রাখছিলাম, এটা একটা গ্রুপে রাখলাম। এবার সবগুলা সিলেক্ট করি ইমেজ থেকে শুরু করে এখান থেকে আমি কি করে দিব বলেন তো, হরাইজন্টাল সেন্টার, ওকে সেন্টার। তাহলে কি হলো, জিনিসগুলো একেবারে এইভাবে যেমন ইমেজ অনুযায়ী বরাবর থাকলো আর কি, ঠিক আছে, ওকে। এবার আমি আরেকটা কাজ করতে পারি, মনে করেন এই সবগুলো সিলেক্ট, এবার এই সবগুলোকে মনে করেন একটা গ্রুপ করে দিই আমি, এই সবগুলোকে মনে করেন একটা গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে। এখানে আপনি অ্যালাইন টু আর্টবোর্ড দেবেন, কি দিবেন বলেন তো, অ্যালাইন টু। ও আমার আরেকটা ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড একটু পিছনে যাই, কন্ট্রোল জেড একটু পিছনে যাই। আমি তো এই যে লোগোটার সাথে একবারই করে নিতে পারি, এই যে লোগোর সাথে, ঠিক না। এটা কন্ট্রোল জিটা গ্রুপ করে দেন, এই যেটা একটা গ্রুপ। আর এইটা একটু খেয়াল রাখবেন, এটা আমার অ্যালাইন করে নিতে হবে, কিন্তু আমার এইটা আর এইটা এই দুটো আগে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে আমি এই যে এখান থেকে হরাইজন্টাল সেন্টার করে দিব, ঠিক আছে, যাতে দুইটা কি থাকে, আগে কিন্তু ছিল না, ছিল দেখেন তারপরে নড়ছে না, এই যে এখন হয়েছে কিন্তু, ঠিক আছে। এই দুটো মনে করেন গ্রুপ করে দিই, এখন একটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিই মনে করেন। এবার আমি সবগুলোকে এবার আমি সবগুলো সিলেক্ট করে, ইচ্ছা করলে আপনি এটা করতে পারেন, মনে করেন এই দুটো একটা গ্রুপের মধ্যে, এই দুটো অ্যালাইন করে আবার ওই দুটো একটা গ্রুপের মধ্যে রাখতে পারেন, আচ্ছা না রাখলেও চলবে। আচ্ছা এটা করে দেন, মনে করেন এই লোগোটা আর এটা একটা গ্রুপ করছি না, এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করে এইভাবে একটা অ্যালাইন করে দেন। এখানে একটু নড়ছে দেখছেন, তাহলে এখন কিন্তু বরাবর আছে, আগে ছিল না। এটা তো মনে করেন, হ্যাঁ কন্ট্রোল জিটা গ্রুপ করে রাখি, মনে করেন এই যে লোগোর এই কোম্পানি নেম সহ একটা গ্রুপ করে রাখলাম। এবার আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি হরাইজন্টাল সেন্টার করে দিই, তাহলে কি হলো, সবগুলো একটা গ্রুপের মধ্যে আছে, ঠিক না, বুঝতে পেরেছেন। না সরি, গ্রুপের মধ্যে না, সরি একটা বরাবর আছে আর কি, ঠিক না। সবগুলো সিলেক্ট করে আর কি হরাইজন্টাল সেন্টার করে দেওয়ার ফলে কি হলো, এটা কি করে দেওয়ার ফলে কি হলো, এটা এই লোগো থেকে শুরু করে একদম বরাবর হয়ে গেল। এবার আমি বরাবর হয়ে গেল, এবার আমি একটা কাজ করব, এবার সবগুলোকে আমি সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এই পুরোটা কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবার আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেবো, কি দিব বলেন তো, আর্টবোর্ড দিয়ে এখান থেকে আমি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিই, তাহলে কি হলো ব্যাপারটা, এই আর্টবোর্ডের এখানে মিডিলে থাকবে এটা, ঠিক না নাকি, এই গ্রুপটা। আবার আপনি ইচ্ছা করলে এটাও দিয়ে দিতে পারেন, ভার্টিক্যাল সেন্টারও দিয়ে দেন, এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, হরাইজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার, তাহলে পুরোটা কি হইলো, হরাইজন্টাল ও মিডল, ভার্টিক্যাল ও মিডল আছে, ঠিক না, দেখতে সুন্দর দেখা যাবে, বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা এখন আরেকটা এবার আমি নিচের কালার গুলো চেঞ্জ করে দিই, মনে করি এটা তো গ্রুপ করে ফেলছি, আগে হয়তো কালার চেঞ্জ করে ফেলতেন, তাহলে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমি এই যে দেখেন একটা জিনিস দেখেন, আমি যদি আইড্রপ দিয়ে যদি এই যে কালারটা দিয়ে দিই, দেখেন টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না নাকি,
জি আমি কন্ট্রোল জেডটা পিছে দিই। এখন যদি আপনি শুধু কালার নিতে চান, এখন আমি এটা নেই, তাহলে ওর মনে করেন ওর সাইজ ওর ফন্ট সব নিয়ে নিবে, ঠিক আছে? আপনি শেপ থেকে কালার নিতে পারবেন, শেপ থেকে কালার নিতে পারবেন ডাইরেক্ট, কিভাবে নেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু টেক্সটে যখন ক্লিক করবেন তখন কি হবে, ওর ফন্ট ওর সাইজ সব নিয়ে নিবে। ওকে, এখন আমি কন্ট্রোল যেটা একটু পিছনে যে আবার লালে নিয়ে আসি, কন্ট্রোল যেটা ওই লাল পর্যন্ত নিয়ে আসি। এখন মনে করেন এই টেক্সট থেকে যদি শুধু কালারটা নিতে চান, তাহলে জাস্ট শিফট ধরে ক্লিক করবেন। কি ধরে ক্লিক করবেন বলুন তো? শিফট ধরে শিফট ধরে ক্লিক করেন, এই যে দেখেন শুধু কালারটা নিচ্ছে। ওকে, ওর ফন্টও না নেই, ওর সাইজও না নেই, শুধু কালারটা নিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে আমার এই ফন্ট পার্টের কাজটা শেষ। ওকে, এবার আমি স্যার এখানে একটা কালার বাকি আছে, যে কোনটা? কালার বাকি আছে, যে কোনটা? এই যে বাম পাশের যে ইয়েটা হলুদ কালার হতো, যে ও আচ্ছা আচ্ছা, স্ট্রোকটা। হ্যাঁ এটা খেয়াল করিনি। এটা আসলে একবার প্রথম কালার চেঞ্জ করে না আসলে আর কি আমাদের ডাবল কাট নিতে আর হইতো না। বুঝতে পারছেন? ওকে, গেলাম। তারপরে এটা হয়ে ভালো হয়েছে স্যার, আমাদের তো এই ইয়েটা দক্ষতাটা বাড়লো, যে এই কাজগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিস বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই মাথায় চলে আসবে, আপনি প্র্যাকটিস করেন, কপি করেন, মাথায় চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এটা এবার আমি এটা তো এবার কন্ট্রোল টু এটা ব্যাক এডি করে নিই। এবার আমি করব কি মনে করেন, আমি আমার তো মনে করেন এটা তো বানানো আছে না নাকি? এই যেমন এটা তো আর নতুন করে বানানো দরকার নেই। কি ব্যাপার, ডাবল কপি হয়ে গেল কেন? ব্যাকগ্রাউন্ড একটা এক্সট্রা কপি কেন? ডিলিট করে দিই। কন্ট্রোল যেটা পিছনে দিই, কন্ট্রোল টুটা লক করি, সরি কন্ট্রোল টুটা লক করি, কন্ট্রোল লক করে নিই। আচ্ছা এবার আমি করব কি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিই, কন্ট্রোল টুটা লক করে নিই, ব্যাকগ্রাউন্ডের সমান ইয়া ছিল এটা। এবার আমি এক কাজ করি, আমার এই সবগুলোকে ধরেই অল শিফট ধরে আমি এভাবে কপি করে নিয়ে আসি। আমি অ্যালাইন পরে করি, হ্যাঁ অ্যালাইন তো পরে করা যাবে, ঠিক না? অল শিফট ধরে নিয়ে আসি, আমি আগে নিয়ে আসি এটা। এটা তো সিম্পল কাজ, আমি উপরে না রেখে কাজ করি, এটা পাশে রেখে কাজ করি, নাকি বলেন? এটা সিম্পল কাজ, জটিল কাজ হলো এটা একটা উপরে রেখে কাজ করতে হবে, এটা পাশে রেখে কাজ করি আমি। অল্টার কন্ট্রোল টুলটা আনলক করে নিই, এই যে ইমেজটাকে পাশেই রেখে দিই। ওকে, সিম্পল কাজ আছে, দেখে দেখে করা যাবে। বুঝতে পেরেছেন? কন্ট্রোল টুলটা লক করি, এটা অল শিফট এটা কপি করে এখানে নিয়ে যাই। এখান থেকে মনে করেন আমার লোগোটা আর ইয়েটা লাগবে, আমার ইমেজটা দরকার নেই, ঠিক না? আমি আনগ্রুপ করে দিই, মনে করেন এটা আমি আনগ্রুপ করে দিই, এটা আমি ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, এগুলো তো দরকার নেই আমার। এটা গ্রুপের মধ্যে আছে তো অবশ্যই। আচ্ছা এটাকে আমি আর্টবোর্ডের সাপেক্ষে এখান থেকে কি করে দিই, অ্যালাইন করে দিই। হ্যাঁ, হরাইজন্টাল সেন্টার করে দিব। বুঝতে পেরেছেন? এই যে হরাইজন্টাল সেন্টার করে দিলাম এটা। তাহলে এটা কি থাকলো, আর্টবোর্ডের এই আর্টবোর্ডের সাথে মিডলে থাকলো, ঠিক না? নাকি? আচ্ছা লোগোটাও আমি আর্টবোর্ডের সাথে আর্টবোর্ডের সাথে দেওয়া আছে, মিডল করে রাখি। আর্টবোর্ডের সাথে এটা মিডল আছে করে রাখলাম এটা। এবার আমি এগুলো নিয়ে নিই, এখানে তো তিনটা শেপ আছে জাস্ট, ঠিক না? তিনটা শেপ আছে, আমি শেপটাকে একটু ছোট করে নিয়ে নিই, মনে করেন শিফট ধরে এটা নিয়ে নিই, একটু ছোট করে নিই, এই সাইজে আছে, একটু অনুমান করে নিয়ে নিলাম একটু। আর এই লরেম ইপসাম লেখা আমরা মনে করেন ডেমো লেখা আমরা কোথা থেকে নিয়ে আসবো, ওয়েবসাইট থেকে নিয়ে আসবো, ঠিক না? নাকি বলেন? লরেম ইপসাম থেকে আমরা নিয়ে আসবো। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে ওখানে তো বেশি লেখা না, জাস্ট আমি 2 লাইন একটু কপি করে নিয়ে যাই, মাউসের লেফট বাটন ধরে টান দেই, এখান থেকে একটু আমি কন্ট্রোল সি, সরি আমি কন্ট্রোল সি দেই। দেখেন এই টেক্সচার নেওয়ার সময় অনেকে ভুল করে, অনেক সময় টাইপ টুল নিয়ে এই যে দেখেন আগে এরিয়াটা দেখা দিবেন। হ্যাঁ ওকে, কতটুকুর ভিতরে আপনার টেক্সটটা রাখবেন, আমি এখান থেকে শুরু করে একটু আন্দাজ করে নিলাম এতটুকুর ভিতরে রাখি। হ্যাঁ ওকে, এবার আমি ওইটা কন্ট্রোল ভিটা বসাই দিলাম আর কি। এখন দেখেন একটা জিনিস, এখান থেকে লাল দেখা যাচ্ছে না নাকি?
জি লাল দেখা যাচ্ছে। লাল দেখা যাচ্ছে, কিন্তু জি। তার মানে কি ভিতরে টেক্সট আছে, আর এটা অবশ্যই টেক্সট থেকে কি হবে, লেফট হবে, ঠিক না? লেফট অ্যালাইন টেক্সট হবে নাকি? এখানে লেফট হবে না? জি লেফট হবে। আর হচ্ছে এখান থেকে মনে করেন ছোট হাতে দিয়ে দিই, বড় হাতে তো ভালো লাগবে না এটা। আর হচ্ছে আপনার 6 ফিটের কম রাখবেন না, ঠিক আছে? এডিকেটের ক্ষেত্রে 6 হলে এটা আমরা লাইট লিডিংটা 9 রাখতে পারি। সাধারণত লিডিংটা আপনি ইচ্ছা করলে ফন্টে 1.5 গুণ রাখতে পারেন, ওই যে লাইন স্পেসিং যেটা, হ্যাঁ ওকে। এর কম বেশি হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড আপনি 9 রাখতে আর কি 1.5 গুণ রাখতে পারেন। যেমন 6 হলে 1.5 গুণ কত হয়? 9, ঠিক না? যদি 9 যদি 1.5 গুণ দেখা যাচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না, তখন কমায় বাড়ায় দিবেন, ওটা আলাদা হিসাব। আমি যেমন 9 রাখলে বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, আমি একটু কমাই দিই, ওকে। আচ্ছা, এটা ধরি আমি, ধরে এবার মনে করেন এখান থেকে ডাবল ক্লিক করে একটু আমি ডিলিট করে দিই, এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এটাকে আমি ধরে এইভাবে আবার মিশাই দিলাম, হ্যাঁ এইভাবে মনে করেন আমি এইভাবে মিশাই দিলাম, বুঝতে পেরেছেন? এই রাখলাম আর কি। আচ্ছা, এতটুকুই রাখি, ওরা তো টেক্সট হয়তো আরো বেশি নিছে। আপনারা প্রয়োজনে সমস্যা ল্যাপটপ বা একটা বসে আচ্ছা, এবার মনে করেন এই দুটো ধরে এখান থেকে আমি ভার্টিক্যাল সেন্টার করে দিব, কারণ এটা তো একটু এদিক সেদিকে থাকতে পারে না, উপরে নিচে থাকতে পারে। এটা ধরবো, ধরে কি করে দেবো, এটা ভার্টিক্যাল সেন্টার। ভার্টিক্যাল সেন্টার দেওয়ার আগে অবশ্যই সিলেকশন দিয়ে দিতে হবে। এটা তো আমি 8 পটের সাথে করবো না, দুইটা করবো না, জাস্ট সিলেকশনে ক্লিক করে নিতে হবে, ভার্টিক্যাল সেন্টার করে দিব, ওকে। তাহলে কি হলো, ওটা দুইটা মিডল বরাবর থাকলো। এবার আমি দুটো কন্ট্রোল জিটা গ্রুপ করি, মনে করেন অল ধরে অল শিফট ধরবেন, তাহলে বরাবর থাকবে, ঠিক আছে? এইভাবে রাখেন, কন্ট্রোল ডি দেন, ওকে। আর হচ্ছে এবার আমি যেটা করবেন হচ্ছে এখান থেকে আবার একটা ইয়ে আছে, সিগনেচারের মতো আছে, ঠিক না? সিগনেচারের মতো এটাকে আপনি, আচ্ছা ওই পাশে একটা আছে, ওটাকে আমি কপি করে নিয়ে আসি। ওটাকে ডিলিট করে ফেলছিলাম, ডিলিট না করলে হয়তো আমি গ্রুপ সিলেকশন টুলে ধরে এটা ধরি, আবার সিলেকশন টুলে যাই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, আবার মনে করেন প্রয়োজনে কালারটা পরে চেঞ্জ করতেছি। এবার আমি একটা ডেমো সিগনেচার দিয়ে দিই এখান থেকে, বুঝতে পারছেন? ডেমো সিগনেচারটা এই যে এখান থেকে আপনি মনে করেন এই যে এখানে শেপার টুলটা করে, এই যে পেন্সিল টুলটা দেখতে পাচ্ছেন এখানে, পেন্সিল টুলটা নিয়ে এখান থেকে মনে করেন আপনি 0.5 পিটি বা 0.2 পিটি, আচ্ছা 0.5 পিটি দেন, দিয়ে এখান থেকে মনে করেন আপনি একটা ডেমো একটা সিগনেচার দেন, একটা পেঁচাই গোছা, হ্যাঁ চিকন করে নেবেন, 0.5 পিটি দিয়ে নেবেন, এই আর কি দিয়ে দিলেন একটা কিছু, ওকে। আর হচ্ছে আপনার এখানটা কি লেখা আছে, ইউর সিনসিয়ারলি লেখা আছে, ইউর সিনসিয়ারলি আমরা লিখে দিই তাহলে। এটা রাখলাম, এখানে রাখলাম, মনে করুন এটা কি হবে বলুন তো, একজন এটা দিব না এটা দিব, ইউর সিনসিয়ারলি লেখাটা হ্যাঁ মাঝখানেটা হবে, ঠিক আছে, ওকে। এটা তো এদিকে চলে গেছে, এটা কি করবেন, এটা সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে মিডল করে দেন, ঠিক না? এটা উপরে দিয়ে দেন, এটাকে ছোট করে দিই, আমি এটাকে একটু ছোট করে দিই, মনে করেন ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিয়ে আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করি, লেফট অ্যারো প্রেস করবো, ছোটটা আছে, ঠিক না? এই যে মনে আছে এগুলো, রাইট অ্যারো লেফট অ্যারো কমন ভার্সন, লেফট অ্যারো প্রেস করে কমে যাবে এগুলো, এখানে একটু কমাই দেই, এভাবে একটু কমাই দিলাম। এবার রাইট অ্যারো প্রেস করতেছি, ঠিক আছে? এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিছি, এবার ড্র্যাগ করে এই দুটো অ্যাঙ্কার পর সিলেক্ট করে নিছি, এবার রাইট অ্যারো প্রেস করতেছি, এভাবে একটু ছোট করে নিলাম, ওকে। এভাবে একটু আমি ছোট করে নিলাম, মনে করেন। এবার মনে করেন আপনি লেখাটা একটু বড়ই করে দিলাম, এইভাবে রাখেন। এবার সবগুলোকে সিলেক্ট করে এটা হরাইজন্টাল সেন্টার করে দেন, ঠিক না? সরি ভাই, হরাইজন্টাল সেন্টার করে দিলাম, তাহলে বরাবর থাকলো। এখন এই তিনটাকে একটা গ্রুপ করে রাখি, বুঝতে পেরেছেন? কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রাখলাম। আবার আমি কি এই যে লোগোটা গ্রুপ করে রাখছিলাম না নাকি? লোগোটা তো সরি আমি 8 বোর্ডের সাপেক্ষে গ্রুপ তো করে না, লোগোটা তো 8 বোর্ডের সাপেক্ষে অ্যালাইন তো করে রাখছিলাম, ঠিক না? এটা 8 বোর্ডের সাপেক্ষে আপনি মিডল হরাইজন্টাল সেন্টার করে দেন, অথবা লোগোর সাথে অ্যালাইন করে দেন।
এটা ক্লিক করেন, আবার এটা ক্লিক করেন। যেহেতু আমি লোগোর সাথে ক্লিক করবো, এই লোগোর উপরে ওটা ক্লিক করে নিব, ঠিক আছে, যাতে ওটা না নড়ে। হ্যাঁ, অ্যালানের ক্লাসে দেখেন আমি সব কথা বলছিলাম, বুঝতে পারছেন, যাতে কি অবজেক্ট দেখানোর জন্য। এই যে ক্লিক করি, দেখেন এখন বরাবর আছে। অথবা এটা ধরে কি করবেন, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, ঠিক না? ওকে, এখন আমরা একটা কিউআর কোড, এই কিউআর কোডটা বসাই, ঠিক আছে? জি আপনারা কিন্তু নিজেদের কিউআর কোড বানাতে পারবেন। সেটা কিভাবে? এটা কিন্তু অনেক ওয়েবসাইট আছে, আপনি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু অনেক ওয়েবসাইট পাবেন আপনার কিউআর কোড বানানোর জন্য। আপনার নিজের ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু কিউআর কোড বানাতে পারবেন। হ্যাঁ, এটা মনে করেন, এটা আমি একটা কিউআর কোড মানকি নামে একটা ওয়েবসাইট আছে, আমি এটা ঢুকি। এই যে কিউআর কোড মানকি নামে একটা ওয়েবসাইট, আরো ওয়েবসাইট আছে, এটা তো ঢুকি আমরা। হ্যাঁ, এই যে এখানে মনে করেন টেক্সটে যাই, ইউআরএল, এই যে এখানে মনে করেন আপনারা এখানে ইউআরএল দিবেন, আপনার ওয়েবসাইটটা মনে করেন এরকম কিউআর কোডের মাধ্যমে দিতে চান, আপনি যে এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে যে এখানে কিউআর কোডটা দিয়ে সরি, এই যে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপরে কি হবে, কেউ যদি কিউআর কোডে স্ক্যান করে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবে, বুঝতে পারছেন? আমরা এখানে টেক্সট দিব, কিসে ক্লিক করি বলেন তো? টেক্সট দিই। হ্যাঁ, টেক্সট টেক্সটে ক্লিক করে আমার কিছু ইনফরমেশন দিই। এখানে মনে করেন আমার নাম লিখলাম, এখানে ওয়াকিল আহমেদ, ফোন নাম্বার দিলাম এখানে, ঠিক আছে, সামথিং দিলাম, আর ইমেল টিমেল আর কি যা খুশি তা একটা কিছু দিলাম মনে করেন। আর এখান থেকে আমি জেনারেট গেল কোথায়, এই যে ক্রিয়েট কিউআর কোড লেখা দেখতে পাচ্ছেন এখানে। জি আপনার যা যা ইনফরমেশন দিয়ে এখানে ক্রিয়েট দিবেন, এই যে এখানে আপনার কিউআর কোডটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখান থেকে আবার কাস্টমাইজ করা যায়। এখানে এই ওয়েবসাইটে একটা সুবিধা আছে, যেমন এই যে কর্নার গুলো আপনি যদি এইটা দেন, এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করে আপনি যদি এইটা দেন, দেখেন এটা আবার কিওয়ার্ড জেনারেটর, আবার এই যে ক্রিয়েট কিওয়ার্ড করে দিই, দেখেন কর্নারগুলো চেঞ্জ হয়ে গেছে না, দেখছেন? জি জি হ্যাঁ হ্যাঁ, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, আমার আগে যেটা ছিল সেটাই রাখি, আমি ক্রিয়েট কিওয়ার্ড কোড দিই, এটাই রাখি। এখন এখান থেকে আপনি কয়েকটা ইয়াতে দিতে পারবেন, পিএনজি ফরম্যাটে ডাউনলোড দিতে পারেন, পিডিএফ, এসএফজি, ইপিএস ফরম্যাট। আমরা ইপিএস ফরম্যাটটা নিই, ইপিএস ফরম্যাটটা নিলে আমি এডিট করতে পারবো ওখানে যে। হ্যাঁ, ওকে, জি ইপিএস ফরম্যাটটা নিই। এখানে টানটা নিয়ে এসে মনে করেন আলাদা ট্যাব একটু ওপেন করি, কন্ট্রোল সি দেই, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে দিই। হ্যাঁ, বড় শিপ ধরে ছোট করে দিই এটা আমি। অথবা একটা কাজ করা যায়, কিন্তু এখান থেকে কিন্তু টাই নাই আপনাদের মনে করেন, এটা তো আমি শিখাইছিলাম আপনাদেরকে, এখানে টান দিয়ে নিয়ে আসা অথবা প্লেস করে নিয়ে আসবেন। কি করে নিয়ে আসবেন বলেন তো? প্লেস করে প্লেস করে লিংক উঠাই দেবেন। এখানে সারলে কি আলাদা ট্যাবে ওপেন হবে, আর এখানে সারলে কি হবে, এইটাতেই ওপেন হবে, ঠিক না? ওকে, সরি আমি আলাদা ট্যাব ওপেন করে ফেলছি। আছে কন্ট্রোল টান দিয়ে নিয়ে যাই, এখানে টান দিয়ে নিয়ে যান, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভিটা নিয়ে যাবেন, এখানে রাখেন। বড় অনেক শিপ ধরে আমি এটা ছোট করে দিই, শিপ ধরে ছোট করবেন কিন্তু। ওকে, শিপ ধরে আপনি ছোট করবেন, বুঝতে পেরেছেন? জি আপনি শিপ ধরে এটা ছোট করে দেন। আমি এইটাকে এই যে এটার সাথে অ্যালাইন করে দিই। হ্যাঁ, এই যে এইটার সাথে, বুঝতে পেরেছেন? অথবা এটা কার্ডবোর্ডের সাথে, এটার সাথে ধরে শিপ ধরে এটা ধরি, আবার এইটার উপরে একটা ক্লিক করি, ক্লিক করে হরাইজন্টাল সেন্টার, ঠিক আছে? এখানে অনুমান করে রেখে দিলাম, এই একটা ব্যাপার। আর এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে বাইরে আবার স্টকের মতো আছে, ঠিক না? এইটা তো ইজিলি এটা এইভাবে বানাই দিই আমরা। এক কাজ করি, আমরা একটা শেপ নিয়ে নিই এখান থেকে। শেপ বলতে এটা তো ইয়াই আছে, এক কাজ করে, এটা গ্রুপ আকারে আছে, লড়ে গেছে, আবার গ্রুপ আনলি করতে হবে। এটা তো গ্রুপ আকারই আছে, আপনি এটা বাইরেটা ধরেন, ধরে এটাকে কালো কালার দিয়ে দেন। কালো কালার কি চেঞ্জ না, এভাবে হবে না, এভাবে একটু স্ট্রোক দেন না ভাইয়া না, এইভাবে করার দরকার নেই, আর আলাদা করে একটা শেপ নিয়ে নেন। হ্যাঁ, ওকে, এইভাবে একটা শেপ নিই আমি। অথবা একটা কাজ করতে পারেন, আপনি
শুধু স্ট্রোক দিয়ে না স্টক তো দিব, এটা শেপ নিয়ে এখন তো এই মাইক্রোসফট ক্লাসে টাইম তো হয়ে যেতেছে, বুঝতে পারছেন, একটু সেগুলো একটু ফাস্ট হয়ে যেতেছে আর কি, বুঝেন নাই? ও শিট, আপনারা সবসময় যে ভিউ থেকে যে এই যে এখানে এসে স্ন্যাপ টু পিক্সেল চেক মার্ক দিতে হবে, এটা উঠারই কাজ করবেন, নাহলে কোনো ডিস্টার্ব করবে। আচ্ছা এইভাবে একটা শেপ নিয়ে নিই আমি। এভাবে নিলাম, মনে করেন এটাকে আমি আগে একটা ভিন্ন কালার দিয়ে পরে কালার চেঞ্জ করবো না আমি, ঠিক আছে? এটাকে মনে করেন অ্যারেঞ্জ করে একেবারে নিচে পাঠাই দিই, সেন্ড টু ব্যাক দিয়ে দিই। সেন্ড টু ব্যাক দিলে তো একেবারে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডের শেপ আছে না, আবার মনে করেন অ্যারেঞ্জ করে একটু ফরওয়ার্ড করে উপরে উঠাই নিয়ে আসি। ওকে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওই ক্লোজ টার্গেট প্রেস করতে উপরে চলে আসবে, দেখবেন। আচ্ছা এবার চলে আসছে, নিচেটা দেখা যাবে না তো, আমি অল্টার শিফট একটু বড় করে দিলাম। আচ্ছা 1 মিনিট, এটাকে এইভাবে বড় করে দেন, অল্টার শিফট এইভাবে একটু বড় করে দিলাম। ওকে, এখান দিয়ে স্টক আউট করে দেন, এভাবে রাখেন। হ্যাঁ, কি করলাম দেখলেন, আমি অ্যারেঞ্জ করে নিচে পাঠালাম না, এইভাবে রেখে এটা কি করে দিলাম, স্ট্রোক করে দিলাম। এটা করে দিলাম। অ্যাক্সেস করে দিয়ে এটা আমি স্ট্রোক করে দিলাম। এখানে কালো, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই এখান থেকে, আর হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম এখানে, আইড্রোবারটা নিয়ে এখানে, এটা তো দেওয়া যাবে না, ওটা তো স্টক আকার আছে, আমরা এই যে এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, মোটামুটি কাছাকাছি চলে আসছে, ঠিক না? এটা একটা গ্রুপের ভিতরে রাখি, কন্ট্রোল সি দিয়ে একটা গ্রুপের ভিতরে রাখি। আর হচ্ছে এটার কালার, গ্রুপ সিলেকশন টুলটা ধরি আমি, ধরে এখান থেকে মনে করেন আমি, আচ্ছা এই কালারটা দিয়ে রাখি। এবার আমি এইটা ধরি, এটা ধরি শিপ ধরে, এটা এলাকা লয়ে গেছে বোধহয়, এবার মিডল করে নিলাম। আর এই সবগুলো তো আমি সবগুলো কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করি, এইটাকেও এক কাজ করি, এই লোগোর সাথে অ্যালাইন করে দিই। হ্যাঁ, শিপ ধরে এই গ্রুপটাকে আর কি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটাকে আবার ক্লিক করি, এভাবে একটু অ্যালাইন করে দিলাম। ওকে, এটা বেশি সাইডে চলে গেছে তো, এটা অ্যালাইন না করলেও চলবে, কারণ একটু বাম সাইডে রাখলেও সমস্যা নাই। কারণ ডান দিকে কি হবে, কারণ ডান দিকে তো আমার লেখা চেঞ্জ হবে, ডান দিকে তো আমার অ্যালাইন ঠিক থাকবে না, ঠিক থাকবে বলেন? বাম দিকে না, ঠিক না? সেই কারণে একটু বাম দিকে চাপায় রাখলো সমস্যা নেই। এটা বুঝতে পেরেছেন কি বললাম? আমি কি বুঝাইতেছি আপনারা বুঝতেছেন? টেক্সটটা কম হয়ে গেছে তো, এটা আর কি সমস্যা হয়ে গেছে। এটা যদি মনে করেন আর বেশি করে একটু কপি করে নিয়ে এটা আবার, আচ্ছা আনগ্রুপ করে নিই, মনে করেন এখানে একটু কপি করি, কন্ট্রোল সি দেই, এখানে রেখে এন্টার দিয়ে কন্ট্রোল, এটা এন্টার রেখে কন্ট্রোল ভি দিয়ে দিই। আচ্ছা আপনারা কইরেন, একটু বাড়াইলে হবে। হ্যাঁ বাড়াইতে হবে, ঠিক আছে, এটা বাড়াইতে হবে। কত বল চিঠি উঠে যাচ্ছে না? আজকে তো নতুন লিগে ক্লাস, এটা জানা আছে? জি, হুম, নতুন লিঙ্ক আছে কিন্তু নতুন লিঙ্কে ক্লাস, আগে নিচে একটু বাড়াই নেই, তারপর একটু সাইডে বাড়াই দিই, ঠিক আছে? ওকে, জি এটাকে ডিলিট করে দিই, মনে করেন এটাকে এই যে ওয়্যার মাথা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? এই রাখলাম। ওকে, এটা অ্যালাইন হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আবার এটা অ্যালাইন করে নিই। সরি, এটা অ্যাড বর্ডার আছে, সিলেকশন দিয়ে নিতে হবে, ঠিক না? ভার্টিক্যাল সেন্টার দিয়ে দিতে হবে এখান থেকে। জি এই দুটো ডিলিট করে দেন। আমি এই দুটো গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে, অল শিফট ধরি, কন্ট্রোল ডি দিয়ে দিই, ঠিক আছে? এখন একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে এই তিনটাকে আপনি গ্রুপ করেন কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ করে এই যে নিচের লেখা থেকে এখানে যে গ্যাপ, এইখান থেকে এই গ্যাপ যদি সমান রাখতে পারি, আমার মনে সুন্দর হবে আরো, ঠিক আছে? তাহলে আপনি এটা করার জন্য মনে করেন, করার জন্য এই যে এইখান থেকে
এই যে এই সিগনেচার একটা মাথা পর্যন্ত একটা শেপ নিয়ে নেন, হ্যাঁ, এটা ডিলিট করে দেবো আবার পরে। এবার আমি এই শেপটা সিলেক্ট করি, আবার শিফট ধরে এটা নেই, আবার এই শেপের উপর ক্লিক করি, ক্লিক করে এখানটা ভার্টিক্যাল সেন্টার দিয়ে দিই, ঠিক আছে? কি হলো তাহলে? এটা আবার ডিলিট করে দিলাম। আমি এটা কেন করলাম? এটা এগুলো কিন্তু আমি ডিজাইন দিতে টাকায়ও নেই, এগুলো কিন্তু আপনার কাজ করতে করতে জিনিসগুলো চলে আসবে। দেখা যাচ্ছে মনে করেন এখান থেকে যে গ্যাপ আর এখান থেকে এখানে যে গ্যাপটা একটু সমান করার চেষ্টা করবেন, জিনিসটা আরো সুন্দর হবে। ওকে, জি এই আর কি বিষয়টা। এটা আমাকে সবাই করে আমাকে এআই ফাইল দিবেন, নাকি দেখাবেন কালকে, বুঝতে পারছেন সবাই? আমি যখন যেই কাজ প্রজেক্ট করবো ওই প্রজেক্টে এআই ফাইল করে দেখাবেন, তারপরে আপনারা আমিও কিছু লিঙ্ক দেবো, আপনারা লাইক নিয়ে আমার নামে কপি করতে থাকবেন, ঠিক আছে? এরপরে ক্লাস হতে বিজনেস কার্ড করাবো, কালকে মক আপ প্রেজেন্টেশন দেখাবো। ওকে জি আজকের ক্লাসের ভিডিওটা কি ইউটিউব চ্যানেলে দিবেন? জি 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 দিব। আমার প্রজেক্টগুলো গতকাল পার্ট 1 দিচ্ছি, আজকে হচ্ছে পার্ট 2, এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এটা অবশ্যই আমাকে শোনেন, আমাকে যদি আমি তো করে হয়তো অনেক কিছু বুঝতে পারছেন, ঠিক আছে? হয়তো মনে করেন অনেক সহজ মনে হচ্ছে, এখানে নিজে করতে গেলে কিন্তু অনেক ভুল ধরা পড়বে। অবশ্যই আমাকে জেপিজি না, আমাকে এআই ফাইল দিবেন, গ্রুপে দিবেন না, জেপিজি দিবেন গ্রুপে, আর আমাকে এআই ফাইলটা আমার মেইলে দিবেন, ঠিক আছে? মেইলে অথবা পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিবেন। ওকে, কি বললাম? জি স্যার। এআই ফাইলটা দিলে হয় কি, ওখানে গ্রুপে দিলে হয় কি, আর আগের বেসে হয়েছে মনে করেন একজনটা আরেকজনের ডাউনলোড দিয়ে অনেক সময় একটা ছেলে করছিল এই কাজ, বুঝতে পারছেন? সেই কারণে আর কি এআই ফাইলটা গ্রুপে দিবেন না।